ओम शांति। आज 29 जून 2025। आज अव्यक्त बाप दादार अमूल्य मधुर महावाक्य शुनबो। এই अव्यक्त अमूल्य मधुर महावाक्य अव्यक्त बाप दादा 31 डिसेम्बर 2005 साले শুনিয়েছিলেন। নতুন বছরে নিজের পুরানো সমূহ সংস্কার যোগ অগ্নিতে ভস্ম করে ব্রহ্মা বাবা সমান ত্যাগ তপস্যা ও সেবাতে নম্বর 1 হও। তোমরা হয় সম্মুখে আছো অথবা দূরে বসে হৃদয়ের সমীপে আছো। চতুর্দিকের তোমাদের সবাইকে আজ বাপ দাদা 3 প্রকারে অভিনন্দন জানাচ্ছেন। 1, নবজীবনের অভিনন্দন। প্রথম অভিনন্দন কি? নবজীবনের অভিনন্দন। দ্বিতীয়, নবযুগের অভিনন্দন। আর তৃতীয়, আজকের দিনে বছরের অভিনন্দন, অর্থাৎ যে বছরটা চলে যাচ্ছে সেই বছরের জন্য অভিনন্দন। তো কি কি অভিনন্দন জানালেন? নবযুগের অভিনন্দন, নবজীবনের অভিনন্দন, নবযুগের অভিনন্দন, আবার নববর্ষেরও অভিনন্দন। তোমরাও সবাই নতুন বছরের অভিনন্দন জানাতে এবং নিতে এসেছো। বাস্তবে নির্মল হৃদয়ের খুশির অভিনন্দন তোমরা ব্রাহ্মণ আত্মারা নিয়েও থাকো, দিয়েও থাকো। আজকের দিনের মাহাত্ম্য আছে বিদায়েরও আর কল্যাণকারী শুভেচ্ছারও। বিদায় এবং কল্যাণী শুভেচ্ছার সঙ্গম যুগ। আজকের দিনকে তোমরা বলবে সঙ্গমের দিন। তো এটা বছরের শেষ দিন, আবার নতুন বছরের শুরুর মুহূর্ত। তো এরকম এই সৃষ্টিতেও পুরনো সিনেমা শেষ, পুরনো যুগের শেষ, আবার নতুন নবযুগের সূচনা আর নতুন সিনেমার সূচনা। তো আমরা রয়েছি সঙ্গম সময়ে। সঙ্গমের মহিমা অনেক বড়। তোমরা সবাই জানো যে সঙ্গম যুগের মহিমার কারণে আজকাল পুরানো আর নতুন বছরের সঙ্গম কত ধুমধামের সাথে উদযাপন করে। এটাও কিন্তু এখান থেকেই আমরা শিখেছি। পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে সব কিছু এই সঙ্গম যুগের থেকেই শেখা, বা আমরা যা পালন করি সব এখান থেকেই শেখা। সঙ্গম যুগের মহিমার কারণই হলো এই পুরানো বছর আর নতুন বছরের সঙ্গমের মহিমা। যেখানে দুটো নদী মিলিত হয় সেটা সঙ্গম, তারও মহিমা আছে। যেখানে নদী আর সাগরের সঙ্গম হয় তারও মহিমা রয়েছে। কিন্তু সর্বাপেক্ষা বড় মহিমা এই সঙ্গম যুগের, পুরুষোত্তম যুগের, যেখানে তোমরা ভাগ্যবান ব্রাহ্মণ আত্মারা বসে আছো। তো কারা বসে আছি আমরা? সৌভাগ্যবান আত্মারা এখন কোথায় বসে আছি? তো ব্রাহ্মণ আত্মারা হলো নদী আর শিব বাবা হলেন সাগর। তো নদী আর সাগরের মিলন, সঙ্গম স্থলে আমরা বসে আছি। এই নেশা আছে? এই নেশা আছে তো? যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কোন সময়ে রয়েছো, কলিযুগে আছো, সত্যযুগে আছো, তাহলে গর্বের সাথে কি বলবে? কোথায় আছি আমরা? কলিযুগে আছি নাকি সত্যযুগে আছি? তাহলে গর্বের সাথে কি বলবে? কোথায় আছি আমরা? আমি এই সময় পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। তোমরা কলিযুগী নও, সঙ্গম যুগী। আর এই সঙ্গম যুগের বিশেষ মহিমা কেন রয়েছে? কেননা ভগবান আর বাচ্চাদের মিলন হয়, মেলা হয়, যা কোনো যুগে হয় না। তোমরা মেলা উদযাপন করতে এসেছো তো? তোমরা কোথা কোথা থেকে এসেছো মিলন মেলা উদযাপন করার জন্য? কখনো স্বপ্নেও ভেবেছিলে যে ড্রামাতে আমি আত্মার এমনও ভাগ্য স্থিরীকৃত হয়ে আছে?
ছিল আর আছে আত্মার পরমাত্মার সাথে মিলিত হওয়া। কখনো কি স্বপ্নেও ভেবেছি যে স্বয়ং ভগবান এসে হাত ধরবেন, ভগবান এসে আমার সাথে মিলন করবেন, ভগবান এসে আমার সাথে কথা বলবেন? স্বপ্নেও কি ভেবেছি যে পরমাত্মার সাথে, ভগবানের সাথে এভাবে মিলিত হব, যাকে পাওয়ার জন্য সম্পূর্ণ দুনিয়া কি না কি করছে তাকে এত সহজে পাবো? বাবাও প্রত্যেক বাচ্চার ভাগ্য দেখে আনন্দিত হন। বাহ, ভাগ্যবান বাচ্চারা, বাহ, নিজের ভাগ্যকে দেখে হৃদয়ে নিজের প্রতি বাহ, আমি, বাহ, বাহ আমার ভাগ্য, বাহ, বাহ আমার বাবা, বাহ, বাহ আমার ব্রাহ্মণ পরিবার, বাহ। এই বাহ বা এর গীত অটোমেটিক্যালি গেয়ে থাকো তো। তো আজ এই সঙ্গমের সময় তোমরা নিজেদের অভ্যন্তরে ভেবে নিয়েছো যে কোন কোন বিষয়ে বিদায় দিতে হবে? ভেবেছো সবাই? সদাকালের জন্য বিদায় দিলে সদাকালের অভিনন্দন উদযাপন করতে পারবে এমন শুভেচ্ছা দাও, যাতে তোমাদের মুখমণ্ডল দেখে যে আত্মারাই সামনে আসুক না কেন তারাও যেন শুভ কামনা, শুভ ভাবনা প্রাপ্ত করে খুশি হয়ে যায়। যে হৃদয় থেকে শুভেচ্ছা দেয় বা নেয় সে সদাই কেবল প্রতীয়মান হয়। সঙ্গম যুগী ফরিস্তা, তোমাদের সকলেরই পুরুষার্থ এটাই, ব্রাহ্মণ হতে ফরিস্তা, ফরিস্তা হতে দেবতা। কেননা বাবাকে সর্বপ্রকার সংকল্প এবং প্রবৃত্তির যে কোনো কিছু কর্মের বোঝা রয়েছে সেসব তো দিয়ে দিয়েছ, তাই না? বোঝা দিয়ে দিয়েছ নাকি একটু রয়ে গেছে? কেননা সামান্যতম বোঝা তোমাদের ফরিস্তা হতে দেবে না। এবং যখন বাবা এসেছেন বাচ্চাদের বোঝা নেওয়ার জন্য, তখন বোঝা দেওয়া কঠিন কি? কঠিন নাকি সহজ? যারা মনে করো বোঝা দিয়ে দিয়েছ তারা হাত ওঠাও। দিয়ে দিয়েছ? দেখো, ভেবে হাত উঠিও। বোঝা দিয়ে দিয়েছ? আচ্ছা, দিয়ে দিয়েছ, অভিনন্দন। দিয়ে দিয়েছ তো অনেক অভিনন্দন তোমাদের। আর যারা দাওনি তারা কিসের জন্য রেখেছ? বোঝার প্রতি প্রীতি আছে কি? বোঝা ভালো লাগে? দেখো, বাপদাদা সব বাচ্চাকে কি বলেন? ও আমার নিশ্চিন্ত বাদশাহ বাচ্চারা। কি বলেন বাপদাদা? ও আমার নিশ্চিন্ত বাদশাহ বাচ্চারা। তো বোঝার চিন্তা হয়? তো বোঝা নেওয়ার জন্য বাবা এসেছেন, কারণ বাবা দেখছেন 63 জন্ম যাবৎ বোঝা উঠাতে উঠাতে সব বাচ্চা অনেক ভারী হয়ে গেছে। সেই জন্য যখন বাবা বাচ্চাদের ভালোবাসার সাথে বলছেন বোঝা দিয়ে দাও, তবুও কেন রেখে দিয়েছ? ভালো লাগে বোঝা? সবচাইতে সূক্ষ্ম বোঝা হলো পুরানো সংস্কারের। বাপ দাদা সব বাচ্চার এই বছরের চার্ট দেখেছেন, কেননা এই বছর সম্পূর্ণ হতে চলেছে। তো সবাই দেবী রূপে সম্পূর্ণ সাজগোজ করে রেডি তো? তো সম্পূর্ণ রেডি হতে হবে। তোমরাও সবাই বছরের নিজের চার্ট করে থাকবে, নিজের চার্ট করে থাকবে। তো বাপ দাদা দেখেছেন যে কিছু বাচ্চার এই পুরানো সংসারের আকর্ষণ কম হয়েছে, পুরানো সম্বন্ধেরও আকর্ষণ কম হয়েছে, কিন্তু মেজরিটির মধ্যে পুরানো সংস্কার ও তার বোঝা রয়েছে। কোনো না কোনো রূপে সেটা মনসাতে অশুদ্ধ সংকল্প না থাকলেও কিন্তু ব্যর্থ সংকল্পের সংস্কার এখনও পার্সেন্টে দেখা যাচ্ছে, বাচ্চাতেও দেখা যায়, সম্বন্ধ সম্পর্কেও কোনো না কোনো সংস্কার এখনও দেখা যাচ্ছে। তো আজ বাপ দাদা সব বাচ্চাকে অভিনন্দনের সাথে সাথে এই ইশারা দেন যে এই থেকে যাওয়া সংস্কার সময়কালে প্রতারণাও করবে, আর অন্তে প্রতারণা করার নিমিত্ত হয়ে যাবে। সেজন্য আজ সংস্কারের সংস্করণ করো।
প্রত্যেকে তোমরা নিজের সংস্কারকে জানো আর ছাড়তেও চাও। তোমরা বিরক্ত, কিন্তু সদা সর্বদার জন্য পরিবর্তন করতে তীব্র পুরুষার্থ হয় না। পুরুষার্থ তোমরা করো, কিন্তু তীব্র পুরুষার্থী নও। কারণ তীব্র পুরুষার্থ কেন হয় না? কারণ এটাই, যেমন তোমরা রাবণকে মারো, কেবল মারো না, তাকে পুড়িয়ে দাও, ঠিক তেমনই সংস্কার মারার জন্য তোমরা পুরুষার্থ করো। সংস্কার একটু বেহুশও হয়, কিন্তু না জ্বালানোর ফলে মাঝে মাঝে বেহুশ অবস্থা থেকে জেগেও ওঠে। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন যে প্রত্যেক বছর আমরা রাবণকে পুড়িয়ে ফেলি, রাবণকে মেরে ফেলি, শুধু মেরে ছেড়ে দিই না, পুড়িয়েও ফেলি। তো সেরকম ওটা কেন করা হয়? রাবণকে পোড়ানো এটা কেন করা হয়? যাতে রাবণ আর দুঃখ না দেয়। তো আমার ভিতরের রাবণকেও তো পোড়াতে হবে। আমার ভিতরের রাবণ হলো পুরনো সংস্কার। তো পুরনো সংস্কারকে চাপা দিলে হবে না, পুড়িয়ে ফেলতে হবে। তো সেজন্য বাবা বলছেন ঠিক তেমনই সংস্কার মারার জন্য তোমরা পুরুষার্থ করো। সংস্কার একটু বেহুশ হয়, কিন্তু না জ্বালানোর ফলে মাঝে মাঝে বেহুশ অবস্থা থেকে জেগে ওঠে। তাই পুরানো সংস্কারের সংস্করণ করার জন্য এই নতুন বছরে যোগ অগ্নির দ্বারা জ্বালানো দৃঢ় সংকল্পের অ্যাটেনশান রাখো। তোমরা বলে থাকো তো এই নতুন বছরে কি করতে হবে? সেবার ব্যাপার তো আলাদা, কিন্তু প্রথমে স্বয়ংয়ের বিষয় তোমরা যোগ লাগাও। বাপদাদা বাচ্চাদের যোগে অভ্যাসরত দেখে থাকেন। তা আমরা যোগী বাচ্চা, আমরা যোগে সবসময় যোগী, বাবার সাথে যোগ করছি, স্মরণ করছি বাবাকে। বাবা এটাই দেখে থাকেন। তো আমাদের কে এরকম বসে থাকেন সবসময় যোগে? কে বসে থাকেন? শঙ্করকে দেখানো হয়েছে না, যোগে বসে রয়েছেন সবসময়। তা আমরা এখন কারা? আমাদের তৃতীয় নয়ন খুলে গেছে না? তৃতীয় নয়ন খুলেছে তো। তাহলে আমরা এখন কে? আমরা এখন শঙ্কর। তো শঙ্করের তৃতীয় নয়ন খুললে কি হয়? বিনাশ হয়। তো শঙ্কর সবসময় কেমনভাবে থাকে? যোগী, যোগযুক্ত অবস্থায় থাকে। তা আমরা এখন যোগী বাচ্চা, সবসময় যোগযুক্ত অবস্থায় থাকবো। কার সাথে যোগ লাগাবো? বাবার সাথে। আমাদের যোগাযোগ কার সাথে থাকবে? বাবার সাথে থাকবে। তাহলে সবসময় আমরা কেমন? আমাদের এখন শঙ্করের রূপ, বৈরাগী রূপ, বৈষ্ণব রূপ। কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই, শুধু যোগ। আমরা যোগী, শুধু এক পিতার সাথে। আর যেখানে আমরা আসব তার সাথে। কোথায় আসবো আমরা? আবার কোথায় আসব? হ্যাঁ, সত্যযুগে আমাদের যোগ থাকবে, এক পিতার সাথে ঘরে ফিরব সেই। আর এই সত্যযুগে আবার আসবো এই। আর কোনো দিকে মন থাকবে না, কোনো দিকে আর যোগাযোগ থাকবে না। এখন আমাদের এই রূপ, বাবা আমাদের সেই রূপ দেখতে চাইছেন। বাবা বলছেন সেজন্য যে সেবার ব্যাপারও তো আলাদা, কিন্তু প্রথমে স্বয়ংয়ের বিষয় অর্থাৎ নিজের বিষয় তোমরা যোগ লাগাও। বাপদাদা বাচ্চাদের যোগে অভ্যাসরত দেখে থাকেন। অমৃত বেলাতেও তোমরা অনেক পুরুষার্থ করো, কিন্তু যোগ, তপস্যা, তপরূপে গভীরভাবে আধ্যাত্মিক অনুশীলন করো না। ভালোবাসার সাথে অবশ্যই স্মরণ করো, অনেক আধ্যাত্মিক বার্তালাপও করো, শক্তি নেয়ারও অভ্যাস করো। কিন্তু যে সংকল্পই করো না কেন, স্মরণ এতটাও পাওয়ারফুল বানাও না যাতে সংকল্প যদি করো বিদায়ের, তো সেটা বিদায় হয়ে গেল। তোমরা যোগকে যোগগ্নি রূপে কার্যে প্রয়োগ করো না, সেজন্য যোগকে পাওয়ারফুল বানাও। একাগ্রতার শক্তি সংস্কার ভস্ম করার জন্য বিশেষভাবে আবশ্যক। একাগ্রতার শক্তি সংস্কার ভস্ম করার জন্য বিশেষভাবে আবশ্যক। যে স্বরূপে একাগ্র হতে চাও, যত সময় একাগ্র হতে চাও, ঠিক সেভাবেই একাগ্রতার সংকল্প করলে তোমরা সংস্কার ভস্ম করতে পারবে। একেই বলে যোগ অগ্নি। নামের চিহ্ন মাত্র সমাপ্ত। মেরে ফেললে তবুও লাশ তো থাকে, তাই না? ভস্ম হওয়ার পর
তার লেশমাত্র শেষ হয়ে যায়। তো এই বছরে যোগকে পাওয়ারফুল স্টেজে পৌঁছাও। সুতরাং যে স্বরূপে থাকতে চাও, তোমরা যখন মাস্টার সর্বশক্তিমান, তখন কোনো কিছু সমাপ্ত করার শক্তিকে অর্ডার করবে, আর সেই শক্তি তোমাদের অর্ডার মানবে না, এ তো হতেই পারে না। এতটা পাওয়ারফুল আমরা হতে হবে যোগের দ্বারা। যোগের দ্বারাই পাওয়ারফুল হওয়া সম্ভব। যে যখন যা অর্ডার করব সেটা তখনই হবে। মালিক তোমরা নিজেদের মাস্টার বলে থাকো তো, সুতরাং মাস্টার অর্ডার করবে, আর শক্তি যদি হাজির না হয় তাহলে কি সে মাস্টার হয়? তো বাপদাদা দেখেছেন যে পুরানো সংস্কারের কিছু না কিছু অংশ এখনও রয়ে গেছে, এবং সেই অংশ মাঝে মাঝে বংশের জন্ম দেয়, যা কাজে পরিণত করতে তোমাদের বাধ্য করে, যুদ্ধ করতে হয়। তো সময় অনুসারে বাচ্চাদের যুদ্ধের স্বরূপ বাপদাদার পছন্দ হয় না। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে মালিক রূপে দেখতে চান। তোমরা অর্ডার করো, আর শক্তির উপস্থিতি, জি হুজুর। তোমরা অর্ডার করো আর শক্তির উপস্থিতি, শক্তি এসে বলবে জি হুজুর। তাহলে শুনেছ এই বছরে 100-এর প্রতি কি করতে হবে? শক্তিশালী নিশ্চিন্ত বাদশাহ হওয়া, কেননা এটাই সবার লক্ষ্য। যে কোনো কাউকে জিজ্ঞাসা করো, তারা কি বলে? আমরা বিশ্বের রাজ্য প্রাপ্ত করব, রাজ্য অধিকারী হব। নিজেদের রাজযোগী বলে থাকো। তোমরা প্রজাযোগী কি? কোন যোগী? আমরা রাজযোগী নাকি প্রজাযোগী? রাজযোগী। তো আমাদের নিজেদেরকে কি বলি? রাজযোগী, তাই তো? তো বাবা বলছেন, এই সমগ্র সভাতে কেউ আছো যে প্রজাযোগী? আছো কেউ প্রজাযোগী? প্রজাযোগীতে কেউ হাত ওঠায় না। যদি কেউ প্রজাযোগী থাকো তো হাত উঠাও। তো প্রজাযোগী বললে কেউ হাত ওঠায় না, ভালো লাগে না, তাই তো? আর বাবাও গৌরবান্বিত হন। বাপদাদা গর্বের সাথে বলেন যে সঙ্গমেও সব বাচ্চা রাজা বাচ্চা। তো প্রত্যেকে কি রাজা? তো রাজা হলে হাত ওঠাও। বাবা বলছেন, আছো যে প্রজাযোগী রাজযোগী নও? আছো কেউ এই সভাতে? টিচার্স সেরকম কেউ আছে? তোমাদের সেন্টারে কেউ প্রজাযোগী আছে? প্রজাযোগীতে কেউ হাত ওঠায় না, ভালো লাগে না। বাপ দাদা গর্বের সাথে বলেন যে সঙ্গমেও সব বাচ্চা রাজা বাচ্চা। কোনো বাবা এরকম নেশার সাথে বলতে পারে না যে আমার প্রত্যেক বাচ্চা রাজা, কিন্তু বাপ দাদা বলেন যে প্রত্যেক বাচ্চা স্বরাজ্য অধিকারী রাজা। লৌকিকে কেউ বলতে পারে না আমার বাচ্চা রাজা, কিন্তু আমার সত্য পিতা তিনি কি বলেন? আমার প্রত্যেক বাচ্চা স্বরাজ্য অধিকারী রাজা। অন্তত নিজের শরীরের তো মালিক, প্রত্যেকে নিজের শরীরের মালিক তো, তো রাজা না প্রত্যেকে। প্রজাযোগীতে তোমরা হাত ওঠাওনি, তাহলে তোমরা রাজা। প্রজাযোগীতে হাত ওঠাওনি, তাহলে তোমরা সবাই রাজা। কিন্তু বাপদাদা বলেন যে প্রত্যেক বাচ্চা স্বরাজ্য অধিকারী রাজা। প্রজাযোগীতে তোমরা হাত ওঠাওনি। কিন্তু তেমন ঢিলে ঢালা গোছে রাজা হয়েও না, যাতে অর্ডার করলে অথচ এলোই না, হিনবল রাজা হয়েও না। পিছনের তোমরা কে? পিছনের তোমরা কে? যারা মনে করো রাজযোগী তারা হাত তোলো। কিছু উপরেও বসে আছে গ্যালারিতে। আজ হলে 18,000 ভাই বোন বসে আছে। কপেকার মূল্য এটা 2005 সালের 31শে ডিসেম্বর। তখন 18,000 ভাই বোন এসেছিল সেই দিন বাবা মিলনে। বাপ দাদা দেখছেন, যারা উপরে আছো হাত তোলো। তো এখন এই লাস্ট টার্ন শুরু হয়ে যাবে, সুতরাং বাপ দাদা 3 মাস দিচ্ছেন, ঠিক আছে? বাবা কি তোমাদের দেবেন?
তিনি হোমওয়ার্ক দেবেন। কেননা মাঝে মাঝের এই হোমওয়ার্ক লাস্ট পেপারে জমা হবে। তো 3 মাসে প্রত্যেকের নিজের চার্ট চেক করা উচিত। আমি মাস্টার সর্বশক্তিমান হয়ে কোনো কর্মেন্দ্রিয়কে, কোনো শক্তিকে যখন অর্ডার করছি, সেই অর্ডার সে প্র্যাকটিক্যালি মানছে কি মানছে না? তোমরা করতে পারবে এটা? পারবে এটা করতে? প্রথম লাইনের তোমরা করতে পারো? হাত উঠাও। আচ্ছা, 3 মাস কোনো পুরানো সংস্কার যেন আঘাত না করে। অসতর্ক হয়েও না, হয়ে যাবে এমন রয়্যাল অসতর্কতা আসতে দিও না। বাপ দাদার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলো তোমরা, বলে থাকো বাবা আপনি চিন্তা করবেন না, হয়ে যাব। বাপ দাদা কী করবেন শুনে হেসে দেন। কিন্তু এই 3 মাসে যদি এরকম কথা বলো তবে বাপ দাদা সেটা মানবেন না। মঞ্জুর, মঞ্জুর হাত তোলো, হৃদয় থেকে হাত তুলো। সমাবেশের কারণে হাত তুলো না, একে অন্যকে দেখে হাত তুলো না, মন থেকে হাত তুলো, হৃদয় থেকে হাত তুলো। আমাকে করতেই হবে, যদি সব কিছু সহ্যও করতে হয়, কিছু যদি ছাড়তেও হয়, কোনো ক্ষতি নেই। মঞ্জুর, যা হয়ে যাক করতেই হবে, কিছু যদি ছাড়তেও হয় কোনো ক্ষতি নেই, তবুও আমাকে করতেই হবে। নিশ্চিত? 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 যেমন বলি না 3 সত্যি বলো, বাবা বলছেন নিশ্চিত? 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 তো আমরা কি বলবো? হ্যাঁ বাবা, হ্যাঁ জি বাবা, হ্যাঁ জি বাবা। টিচার্স করতে হবে? আচ্ছা, মুকুট পরিহিত এই বাচ্চারা কি করবে? মুকুট ভালো করে পরে নিয়েছো তো? তোমাদেরও করতে হবে। আচ্ছা, দেখো বাচ্চারা হাত উঠাচ্ছে, যদি না করবে তবে কি করবে সেটাও বলে দাও। যদি না করো তবে কি করবে সেটাও বলে দাও। তারপরে বাপ দাদা একটা সিজন অনুমতি দেবেন না আসার জন্য, কেননা বাপ দাদা দেখছেন যে সময় তোমাদের জন্য প্রতীক্ষা করছে। তোমরা সময়ের প্রতীক্ষা করো না, বরং তোমরা বন্দোবস্ত করে দিয়ে থাকো। সময়ের প্রতীক্ষা আমরা করি না, আমরা সব কিছু রেডি করি, বন্দোবস্ত করি। সময় তোমাদের প্রতীক্ষা করছে, প্রকৃতিও, শতপ্রধান প্রকৃতি তোমাদের আহ্বান করছে। তো 3 মাসে থেকে যাওয়া সংস্কার নিজের শক্তিশালী স্টেজে পরিবর্তন করো। যদি 3 মাস অ্যাটেনশন রাখা যায় তবে তা ভবিষ্যতেও অভ্যাস হয়ে যাবে। একবার যদি পরিবর্তনের বিধি শিখে যাও তাহলে খুব কাজে আসবে। তোমরা সময়ের অপেক্ষা করো না, কবে বিনাশ হবে, কবে বিনাশ হবে। আত্মিক কথোপকথনে সবাই জিজ্ঞাসা করে, বাহ্য তো তোমরা বলো না, কিন্তু অভ্যন্তরে তোমরা বলে থাকো জানি না কবে বিনাশ হবে। 2 বছরের মধ্যে হবে, 10 বছরের মধ্যে হবে, কত বছরে হবে? তোমরা কেন সময়ের অপেক্ষা করো? সময় তোমাদের অপেক্ষা করছে। বাবাকে বলবো তারিখ বলে দাও, বছরও বলে দাও। 10 বছর লাগবে, 20 বছর লাগবে, কত বছর লাগবে? বছর লাগবে। বিনাশের আগে ব্রহ্মা বাবা, মাম্মা, দাদিরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছে। তো তোমরাও করে নাও, তোমরা কেন অপেক্ষা করছো বিনাশের? বাপ দাদা বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সবাই তোমরা বাবা সমান হয়ে গেছো? পর্দা খুলবো নাকি পর্দা যখন খুলবে তখন কেউ চুল আঁচড়াবে, কেউ কেউ ফেসে ক্রিম লাগাবে? যদি এভার রেডি হও, সংস্কার সমাপ্ত হয়ে যায়, তবে বাপ দাদার পর্দা খুলতে দেরি হবে না। তো তোমরা কি দেবী রূপে একদম প্রস্তুত? বাবা পর্দা খুলবেন, পর্দা খুললেই ভিড় লেগে যাবে। অন্তত পক্ষে এভার রেডি তো হয়ে যাও আগে, এভার রেডি তো হয়ে যাও আগে, সম্পূর্ণ সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে যাও। অর্থাৎ কি গুছাতে বলছেন? কথাটা এই কটা কথা, কিন্তু এর অর্থ
অন্ততপক্ষে এবার রেডি তো হয়ে যাও আগে। তো রেডি কোন 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 দিক থেকে হব? হয়ে যাব বলে বাবাকে অনেক সময় ধরে খুশি করেছো, এখন সেটা আর করো না। হতেই হবে, করতেই হবে, বাবা সমান হতে হবে। এই ব্যাপারে তো সবাই তোমরা হাত উঠিয়ে দাও, উঠানোর আবশ্যকতা নেই। ব্রহ্মা বাবাকে দেখো, ত্যাগ, তপস্যা আর সেবা লাস্ট মুহূর্ত পর্যন্ত সাকার রূপে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। যখনই তিনি জেনেছেন যে আমি আত্মা পরমাত্মার সন্তান, এখানে অভিনয় করছিলাম, আমাকে এখন এখান থেকে সব গুছিয়ে যেতে হবে পরমধাম, আসতে হবে সত্যযুগে, 1 সেকেন্ডও তিনি আর দেরি করেননি ত্যাগ করতে। 1 সেকেন্ডও না, তিনি সব ত্যাগ করে দিয়েছেন। সব কিছু ত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়ে গেছেন। তো তার ত্যাগ সেরকম, তার সন্তান তো আমরা, আমাদেরও করতে হবে। তার তপস্যা কি, সেরকম তপস্যা আমাদেরও করতে হবে। লাস্ট মুহূর্ত পর্যন্ত তিনি এই রূপেই ছিলেন, তা আমাদেরও করতে হবে। শিব বাবা দ্বারা মহাবাক্য উচ্চারণ করে গেছেন নিজের ডিউটি হিসেবে, লাস্ট দিন পর্যন্ত ডিউটি পালন করেছেন। মনে আছে তো না? লাস্ট মুরলি, বাবার লাস্ট মুরলি কত তারিখের মুরলি? 1969 সালের 18ই জানুয়ারি। 3 শব্দের বরদান মনে আছে? যার মনে আছে সে হাত উঠাও। 3 শব্দ কার কার মনে আছে? হাত উঠাও। বাবার লাস্ট মুরলির দিন, লাস্টের দিনের অন্তিম সময়ের অন্তিম কথা কি ছিল? 3টি বরদান তিনি দিয়ে গেছেন। কি সেটা? যারা মনে রেখেছেন তারা হাত তোলেন। 3 কথা কি ছিল ব্রহ্মা বাবার? নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী। তো বরদান দিয়ে গেছেন এই স্থিতিতে আমাদের স্থিত হতে হবে, আমাদের এটাই রূপ হবে। আচ্ছা, সবার মনে আছে, অভিনন্দন। লাস্ট দিন পর্যন্ত ত্যাগও করেছেন, নিজের পুরানো কক্ষ ছাড়েননি। বাচ্চারা কত ভালোবাসার সাথে ব্রহ্মা বাবাকে বলেছে, কিন্তু তিনি বলেছেন বাচ্চাদের জন্য বানানো হয়েছে, নিজে ইউজ করেননি। বাবা সেই ছোট্ট ঘরেই তিনি থেকেছেন, এত বড় বড় ঘর তৈরি হয়েছে, বাবা বলেছেন সব বাচ্চাদের জন্য, তিনি তার ওই ছোট্ট ঘরেই ছিলেন, ছাড়েননি। তো ত্যাগ করেছেন না তিনি কত। আর সদা 2:30-3টের সময় উঠে স্বয়ংয়ের তপস্যা করেছেন, সংস্কার ভস্ম করেছেন, তবেই তিনি কর্মাতীত অব্যক্ত হয়েছেন, ফরিস্তা হয়েছেন। যা ভেবেছেন তাই করে দেখিয়েছেন। তার বলা, ভাবনা আর করা এই 3 সমান। ফলো ফাদার। লাস্ট পর্যন্ত নিজের কর্তব্যকে পূর্ণ থেকেছেন, লাস্ট পর্যন্ত নিজের কর্তব্যে পূর্ণ থেকেছেন। পত্রও লিখেছেন, কত পত্র লিখেছেন, সেবাও ছাড়েননি। ফলো ফাদার। অখণ্ড মহাদানী, মহাদানী নয়, অখণ্ড মহাদানীর প্র্যাকটিক্যাল রূপ দেখিয়েছেন শেষ পর্যন্ত। লাস্ট পর্যন্ত বিনা আধারে তপস্বী রূপে বসেছেন। এখন বাচ্চারা বসার জন্য আধার নেয়, তাই না? কিন্তু ফাদার ব্রহ্মা আদি থেকে অন্ত পর্যন্ত তপস্বী রূপ বজায় রেখেছেন, চোখে চশমা পড়েননি। এটা সূক্ষ্ম শক্তি, নিরাধার। শরীর পুরানো, দিন দিন প্রকৃতি জলবায়ু দূষিত হচ্ছে, সেজন্য বাপদাদা তোমাদের বলেন না যে কেন তোমরা আধার নিয়ে থাকো, কেন চশমা পড়ো। পড়লেও শক্তিশালী স্থিতি অবশ্যই বানাও। সারা বিশ্বের কার্য সমাপ্ত করেছ? সারা বিশ্বের কার্য সমাপ্ত করেছ? বাপদাদা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সবাই তোমরা সন্তুষ্ট কি? বিশ্ব কল্যাণের কার্য সম্পূর্ণ হয়ে গেছে? হয়ে গেছে? যারা মনে করো যে বিশ্ব কল্যাণের কার্য সমাপ্ত হয়ে গেছে তারা হাত তোলো। বিশ্ব কল্যাণের কার্য সমাপ্ত হয়ে গেছে? যারা মনে করো যে বিশ্ব কল্যাণের কার্য সমাপ্ত হয়ে গেছে তারা হাত তোলো। একজনও নেই। তাহলে কিভাবে বলো বিনাশ হবে? কিভাবে বলো বিনাশ হবে? কাজ তো সম্পূর্ণ করনি। আচ্ছা, চতুর্দিকের সদা উৎসাহ উদ্দীপনায় যারা অগ্রচালিত,
সদা মনোবলের সাথে বাপদাদার পদ্মগুণ সহায়তার যোগ্য এমন বাচ্চাদের সদা বিজয়ী রত্ন সব কল্পে বিজয়ী হয়েছিল, এখনও আছে, আর প্রতিকল্পে বিজয়ী হয়েই আছে এমন বিজয়ী বাচ্চাদের সদা এক বাবা, দ্বিতীয় কেউ নয়, না সংসারের আকর্ষণ না সংস্কারের আকর্ষণ, এই দুই আকর্ষণ থেকে মুক্ত থাকা সদা বাবা সমান বাচ্চাদের বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। चारों ओर के सदा उमंग उत्साह में आगे बढ़ने वाले, सदा हिम्मत से बाप दादा की पदम गुना मदद के पात्र बच्चों को सदा विजयी रत्न है, हर कल्प में विजयी बने थे, अब भी है और हर कल्प में विजयी है ही है। ऐसे विजयी बच्चों को सदा एक बाप दूसरा ना कोई, ना संसार की आकर्षण ना संस्कार की आकर्षण, दोनों आकर्षण से मुक्त रहने वाले सदा बाप समान बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। তাহলে কোন বাচ্চাদের তিনি নমস্কার জানালেন? যারা কল্পে কল্পের বিজয়ী রত্ন বাচ্চা, তাদেরকে তিনি নমস্কার জানাচ্ছেন। যারা সংসারের থেকে আকর্ষণ মুক্ত, যারা সংস্কারের থেকে আকর্ষণ মুক্ত, এমন বাচ্চাদের তিনি নমস্কার জানাচ্ছেন। তো আমরা যে নমস্কার নিচ্ছি, আমরা কি সেরকম বাচ্চা? তবে নমস্কার নেব, কিন্তু নমস্কার সবাই জানাবো। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান, সদাকালের অ্যাটেনশনের দ্বারা বিজয় মালায় গাঁথা হয়ে বহু সময়ের বিজয়ী ভব, বহু সময়ের বিজয়ী বিজয়মালার দানা হয়। বিজয়ী হওয়ার জন্য সদা বাবাকে সামনে রাখো। যা বাবা করেছেন তাই আমাকে করতে হবে। প্রতি কদমে যা বাবার সংকল্প সেটাই বাচ্চাদের সংকল্প, যা বাবার বল সেটাই বাচ্চাদের বল হতে হবে, তবেই বিজয়ী হবে। এই অ্যাটেনশন সদাকালের জন্য প্রয়োজন, তবে সদাকালের রাজ্য ভাগ্য প্রাপ্ত হবে। কেননা যেমন পুরুষার্থ তেমনই প্রারব্ধ। সদা সর্বদার পুরুষার্থ যদি হয় তবে সদাকালের রাজ্য ভাগ্য হয়। আজকে বাবা আমাদের রাজ্যাভিষেক করে দিচ্ছেন। স্লোগান, সেবাতে সদা জি হাজির করাই ভালোবাসার প্রকৃত প্রমাণ। সেবাতে সদা জি হাজির করাই হলো ভালোবাসার প্রকৃত প্রমাণ। বাবা যখনই কোনো সেবা দিচ্ছেন, হ্যাঁ জি বাবা প্রস্তুত সেবার জন্য, তো সেটাই হলো ভালোবাসা আছে বাবার প্রতি। যে ভালোবাসবে, যাকে ভালোবাসবে, সে কিছু বললে সেটা করবেই করবে। তো বাবাকে ভালোবাসলে বাবা যা বলবেন সেটা সে করবেই করবে, এটাই প্রমাণ। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যেমন যে কোনো ব্যক্তি দর্পণের সামনে দাঁড়ালেই নিজের সাক্ষাৎকার করে, ঠিক তেমনই তোমার আত্মিক স্থিতি শক্তিরূপী দর্পণের সামনে যদি কোনো আত্মা আসে, তবে 1 সেকেন্ডে যেন স্বরূপের দর্শন বা সাক্ষাৎকার করে। তোমাদের প্রতিটা কর্মে, প্রতিটা আচরণে যেন আধ্যাত্মিকতার অ্যাট্রাকশন থাকে। যারা স্বচ্ছ আত্মিক বলযুক্ত আত্মা, তারা সবাইকে নিজের দিকে অবশ্যই আকর্ষণ করে। নিজের রূপ সবার সামনে কেমন থাকবে, সেই রূপের বর্ণনা বাবা আজকে করে দিলেন। এই রূপে আমাদের থাকতে হবে। ওম শান্তি।